বলবে পাকে পাকে হয়ে গেছে তো জ্বালায় করছি রে ছোটা রে হালা ব্যস্ত ভাই আমি মুখ বুঝে ভোট দিতে তাহা বলছি ওই হালা যদি ব্যস্ত করি তাহলে আমি 20 টাকা দিয়ে দিই Subhanallah, alhamdulillah. তোরে তোরে কি খাওয়ায় না ভাই একটা বেশি দাম হলো বুঝলো কি ভাই আমার কথা বলেই হলো তোমার প্রাণে আমার তুমি তুমি আমাকে সৈবল শক্তি দাও খোদা তুমি আমাকে সৈবল শক্তি দাও শোনো গাবি তোমার পিতার আদেশ তোমাকে দক্ষিণ মাথায় লোহা সিংহিত করে এই হস্তির পদাঘাতে তোমাকে দেহ ফেলা তুণ্ড বিশুদ্ধ করতে হবে এটা জাহাপুরের আদেশ সত্যি 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 কি আমাকে পারবে ভাই আমাকে আমাকে তুমি একটু সময় দাও বরসাতে পিতা খাইলে পরি তুমি ওই গাভীর দেহ করা পালিয়ে চূর্ণ বিচূর্ণ করে দাও এটা জাহাপুরা হবে একবারে চূর্ণ চূর্ণ ভিন্ন ভিন্ন করে দেওয়া বড় পশু তুই বলে চলে যা আজ থেকে তুই মুক্ত আজ থেকে তুই মুক্ত খোদা ভাই তালা তুমি আমাকে সর্বাই শক্তি দাও খোদা তুমি
হেডি করে দেবে ফকির না জাদুকা বনের পশুকে আদেশ করেছিলাম কিন্তু বনের পশু দাবিকে দেখে সালাম জানিয়ে বনের পশু চলে গেল। আবার সেই দুঃখে আমার ছয় মধ্যে কি করে দেবে ফকির একদম জাদুকা আপনার কাছে গেল কোনো টাকা আমার কাছে আরো একটা সৎ পরামর্শ আছে। ওই বইয়েরটা ধরে আগুনকে ডেকে এনে কিছু কাঠ থেকে কাপড় সাজিয়ে তাকে অগ্নি জ্বালিয়ে ওই অগ্নির মধ্যে স্বামীকে নিক্ষেপ করবে। তাতে থাকবে না, পুড়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। থাকবে না। এই কোন পরামর্শ লেখেন মন্ত্রীরা এখন তিনি কাঠরি তৈরি কাটতে বক থাকে তাই হাত করো যেমন আগুনে কোনে করে দেয়া একটা ফটিনি আর না থাকবে কাঠুকি এতবার যদি খোদা ভাই তারা আমাকে তুমি রক্ষা করো, খোদা তুমি আমাকে রক্ষা করো। আমি যে এখন নিরুপায় খোদা, আমি যে এখন নিরুপায় খোদা। अरे माय बोल छठी हो আমাদের কোনো সাল দেই নাই তাহলে তোরা ভাইয়া পরে না সরকার দিয়া ওরা পেশকা কোথায় বসে চালতা সরকার কেড়ে না তাহলে আমরা হুকা পটি যাবে তুমি সাল দেই কি না আমার তো চলো ভাই কাজ করতে যাই দিয়া সেন উদয় বাবারে
ছয়টা সাতটা হয়ে গেছে ওই কাঠরিয়া গণ যে সাপ ভাই বক্সের নামটা কোন তোমরা কাঠ বিক্রি করতে ওই বাজারে যেও না আমাদের কি বলেন বলেন তোমরা কাঠ কেটে ওই বাজারে বিক্রি করতে যেও না যত কাঠ আছে সব আমি কিনে নিয়ে যাবো না কি পাই টাকা পাই না হ্যাঁ ওই আপনার লাগানো আমরা অবশ্যই মানে খালি গরিব মানুষ টাকা জবাব দিই আমাদের ছেলে সরকার আছে না তোরা আমাদের টাকা দেন আমরা চলে টাকা বলা আমরা বলে টাকা বলা এই নাও তোমাদের টাকা এখন আমি চললাম আমাদের এই অভিনয় দেখে এখানে টুকু হাওলাদার এবং জাকির হাওলাদার বহু টাকা দিয়ে আমাদের সম্মান ইজ্জত করেছে আল্লাহ জানি এই গাজী জানি তাদের সম্মান রাখি ইজ্জত রাখে এবারে আমাদের প্রত্যাশা হ্যালো তারপরে কাম ভাই আমার উপরে আজ সন্তুষ্ট হয়ে 500 টাকা আমাকে উপহার দিয়েছে আপনারা যারা আছেন রাখবেন এবং দোয়া রাখবেন আমার নাম চেতন আলী নাম খবর রাখবেন আমাদের কেমন সমান করেছেন কর্তৃপক্ষ আমাদের কেন আপনি স্মরণ করেছেন মন্ত্রীরা দক্ষিণ মাসানে কিছু কাঠ করবে তাতে আগুন জ্বালে তাতে ওই আগুনের ভিতর নিক্ষেপ করলে ছবি তুলে ভাস্ক হয়ে যাবেন ছবি এবং তারপর এদের যা বলা লাগে এদের যা বলা লাগে খোদা খোদা তুমি আমাকে সত্যগুলি মৃত্যু পথে তারে খোদা ও গয়ে বাজি হবে গো পাগল আরে ইয়ারি তো হবে গো আরে মৃত্যু কথা উঠিলে যাবে
ভুলে গান ভুলে ওরে মানা বন্ধু বাড়িটা তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো রক্ষা করো। হ্যাঁ বলো, তোমার ভয় নেই, তোমার পিতা যা আদেশ করেছে তা তুমি অক্ষরকে পালন করো, আমি তোমার সাথে আছি। হক বাড়ি তারা তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো খোদা, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। তুমি 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 আমাকে সইবার শক্তি দাও, তুমি আমাকে সইবার শক্তি দাও। সংবাদটি দক্ষিণ মশারে পাঠিয়েছি। কোথায় পাঠিয়ে দাও। দক্ষিণ মশারের সংবাদটি মঙ্গল মঙ্গল ভগবান রাজি মঙ্গল হাত বেঁধে অতি সময় নিক্ষেপ করেছে। সে অগ্নিতে পুড়ে ভস্ম হয়ে গিয়েছে। আমার কাছে আরো একটা সৎ পরামর্শ। গানের হস্ত বরাবরে ওই নীল সাগরে নিক্ষেপ করবে। তাহাতে সে তলিয়ে মারা যাবে, যাতে থাকবে না তার ভগি এবং বাবু। কঠিন পরীক্ষা ফেললো খোদা, তুমি তুমি আমাকে রক্ষা করো খোদা। তুমি বন্ধু বাড়ি তারা
তুমি যে আমাকে পিতা যে আমাকে কঠিন পরীক্ষা ফেললো তুমি তুমি আমাকে রক্ষা করো খোদা তুমি আমাকে রক্ষা করো প্রভুতি পদ করো হুজুতা প্রভুতি পদ করো হুজুতা প্রভুতি পদ করো হুজুতা প্রভুতি পদ করো হুজুতা Dale, 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 আপনি কঠিন পরীক্ষা দিয়েছেন এই গাছের রব তলিয়ে বেড়া চলে আবার সম্মুখে আপনার কাছে আরো বড় সব কারণ আছে আমার কাছে আরো একটা সব পরামর্শ ভাইজানি গাছ থেকে একটি দশ কোম্পানি খই কিনে ওই খই অন্য খাবারে নিক্ষেপ করে যদি ওই খই উঠে দিতে পারে তাহলে নাতো গাড়ি শরীর একদম ভগি নতুবা একদম আমরা অন্তঃপুরে যাই তুমি আমাকে রক্ষা করো খোদা তুমি আমাকে ছুটি পারি না সারাদিন যাওয়া তাহা
ও ভাই তুমি কই গেছিলে না আমার বিটাই পাও না আমি উত্তর পাই না সলিমতি কুমারী বাবু তোরা মেপে আসি মনে কথা কই মায় কইছে ওই যে এই একটা গাছে দেখা বলছে এই আমদারে ওই যে এই আমদারে মটকার বিচার খুঁজছিল এই মটকার বিচার খুঁজে আজকে খুঁজে তার যে কয় বিপদে ঘর হ্যাঁ সে কাকি আবে তুই না তোর বোন রিজার্ভে যে আমদা দিয়া আরে খাওয়া লাগে আবে নিয়ে আসি তোর নিতে বলি আগে বড় ঘরে হাওয়া একটা বছর হাওয়া আরে ভগবানি একটা গাছে যেটা নয়টা মধ্যে ডাক্তার হো একটা গাছে আম দূর গেছিল কিন্তু তোর যে কালো হয়ে যায় অর্ধেক খালি হাওয়াইছে ফাঁসো কথা কই না হাতে নিয়ে বসে দেখ খাও ঠিক আছে ভালো করে
10 নম্বর 10 নম্বর সূচিকা পাওয়া যাবে 20 নম্বরে পাওয়া যাবে তোমার সূচিকার দাম কত? বাবুজি हमारा সূচিকা দাম 10 টাকা তাহলে এই নাও 10 টাকা। এই নে সূচিকা বাবুজি তাহলে আমরা এখন চলি আমাদের ব্যাপারে আমি সূচিকায় রইল এখন পর্যন্ত মন্ত্রীর কোনো সংবাদ নেই এই দিন আপনার সেই 10 নম্বরের সূচিকা। হ্যাঁ ঠিক আছে এই যে 10 নম্বর সূচিকা এই সূচিকার বৃত্তে আপনারা দেখে ওই নিষ্ঠা করে নিক্ষেপ করল তখন যদি তাকে তুলে আনতে পারে তাকে বলবে এই কলির একজন ফসলে নইলে একজন জাদু কাজ কোথায় প্রহরী? রানীকে রাজদরবারে পাঠিয়ে দাও। আমাকে কেন আপনি সব করেছেন মন্ত্রীবর? তোমার পিতার আদেশ এই 10 নম্বরই সহির পিঠে সেই মেরে ওই সারা নিক্ষেপ করব। যদি তুমি এই সই উঠাতে পারো তাহলে বলবো তুমি করে দিলে একজন নতুবা বলবো তুমি একজন জাদুকর, তুমি একজন জাদুকর, তুমি একজন জাদুকর। খুদা পাইতালা পিতাজি আমাকে বারবার কঠিন পরীক্ষা ফেলল খোদা। এখন যে আমি কি করি খোদা? তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো খোদা। কোথায় কোথায় করবি বাসি? তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো করবি বাসি। তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। মাসি মাসি বলে ডাকে কে ডাকছে আমার ঘরটা ঘরে মাসি মাসি বলে ডাক দিতে হবে। মাসি মাসি বলে ডাক শুনে মতন দিতে হবে। মাসি মাসি বলে ডাক দিতে হবে। মাসি মাসি বলে ডাক দিতে হবে। ডাক শুনে মতন দিতে হবে। মাসি মাসি বলে ডাক দিতে হবে। মাসিরা আমি যে কঠিন বিপদে পড়েছি। আমার পিতা 10 নম্বর সূচিকা সেই শরীর যদি আমি উঠাতে পারি তাহলে হব আমি কলেজ যুগের একজন সতী। আর যদি সেই বিষয় না উঠাতে পারি তাহলে আমি কলেজ যুগের দিকে আসব। সে হচ্ছে আমার বোন। তাই তো হয়েছে আমি তোমার মাসি। তোমার পিতাকে 10 নম্বর সূচিকা ওই সাগরে নিক্ষেপ করেছিল।
আমার জন্য কথা করেছে এই যে বাবা সেই সুই দিয়া তোর কোনো বিপদ উদ্ধার করতে পারি তাহলে আমার নাম স্মরণ করি আমি তোমায় দেখা দেবো হে খোদা দিনে বন্ধু বাড়ি চালা তুমি আমাকে রক্ষা করো খোদা তুমি আমাকে রক্ষা করো এখন পর্যন্ত রাজদরবার ফিরে না এই আপনার সেই 10 নম্বর সূচিকা সেই 10 নম্বর ছুটিতে যে ছুটিকার পিছনে আপনারা দেখিয়ে দিয়েছিল সেই ছুটিতে তাকে আমার হাতে তুলে দিয়েছে আমি বড় ভুল করেছি আমি তা ফলার যুক্ত নয় আয় ভারতাটি এবার করতে আয় আমি একটা এই সুদাইয়ার বেটাকে বলে দেবেন ভক্তি জিন্দাপি আর খজানা নগরবাসী গণ আপনারা ঘরে ঘরে কালিকে যাবে ছিন্নি করে এই আমার আদেশ Bandera cintu sapi, bandera cintu bandera cintu sapi, tupi mati kakina, kawai kamu akan terkena, mulai mulamar, kawai kamu akan terkena. Bandera cintu sapi, bandera cintu sapi, tupi mati kakina, kawai kamu akan terkena, mulai mulamar, kawai kamu akan
পোনা তখন পুরাই বলো দিতে সারে না সবাই চলো বাজাতে জানে না কি করবে সাত বেশি কত বছর তো তার মধ্যে এই জায়গাটা একসঙ্গে রাখো সাথী বছর চব্বিশে ওই সাথী সাথী না সাথী বছর সত্তরে এমন সত্তরে বাংলাদেশের পড়াই গেছি আমি পাকিস্তান এই বাংলাদেশের লাইনে ভালোবাসে না রামমতি লাইনে কোথায় গেল আবার স্বাধীনতা বাংলাদেশে আইছি আমার নাম মোহাম্মদ আব্দুল আলী আর আমার প্রেমিকের নাম হলো আজকে বাংলাদেশ আইয়া বাংলাদেশ বিশ্ব শিল্পীরা ওই জায়গায় খাবে বাড়ির বান আইয়া বলেন ইরিয়া আমাদের বান আইয়া হলি তুই বলি চলি ইয়া বলা বাইলা দেই কোনো বাইলা নয় কিছু দেখবে আর লাইলা পাই লাইলা কোনো কষ্ট করেনি এটা তো দেখতে চাই বলেন নাই আলহামদুলিল্লাহ একটু ঘুমাই বাবা নেই ঘুমাই লাইলাতে হাফাইতে কোয়ান হয় বিসমিল্লাহির রহমানির রহিম বাবা এই জানো কেমন কথা পানি খাইলে পানি আছে গরম পানি পানি না খেলে কাম না পানিতে পাঁচটারে পানি আমরা পানি ছাড়ো আজকে পাইলে বাপ বলো না আমি হাঁটি বল tu ঘুমাই তো ঘুমাই বলি তো ঘুমাই আল্লাহ আমার বলায়া আমি এসে দেখে কেমন ঘুমাই না
ভক্ত বলে ভাবতে এই নাই হ্যাঁ একটু যাও সুন্দরী একটু যাও আমি ঠিকই ফিরছি তুই এই ডক্টরকে মাইয়া লাইলা না লাইলা কত বছর রাই ও এই দিনে জানাইছি তুমি বিদেশ থেকে কত টাকা লই আইছো ধরতে পাহাড় কাটা আমি এই 15 বছর মানে তোমার টানে বুড়া হয়ে আসছে তোমার টানে আমার বলে আমি তো তোমার ভালোবাসি না কাজে আসো আমি আমি টাকা ভালোবাসি টাকা কত রাখতে এই দিব আবার দিব টুকু দিব টুকুটা নাই টাকা আগে একটা কান হয়ে তোমার এই কি ভালো কাজ ভালো করতে আমি তোমার বাস ওস্তাদজি তেজস্তাক বাস করে দিলা বাজাও मैं फिर पे टूटी लल्लाहू मैं अरे सब कारू मन ओ क्या करना क्या कहना मैं तेरा बंदा है तू मेरे बंदी है এটা পাঁচটাই রাখে এখন আমার লাগে বাংলাদেশি দাদা বলো তুই বাংলা গান গাও আমি তো জানি বাংলা আমার মনে আমি তোমার রানী তাহলে সে আমি তুমি আমার
আচ্ছা তুমি তোমার বাবার ভবনে লেখা আর বাইরে ভবনে লেখাও তোমার বাবার ভবনে লেখা আর বাইরে ভবনে লেখাও বাইরা বাবার ভবনে লেখাইলে তোমার মা বাবা তোমার বড়ি তোমার শরীর প্রত্যেক মাসের মতন ফটো আমার বাবা বিরাট বাবা বাবা আমার কাছে দুধ খাওয়াবে তোমার ভারতের বাবা পাঠাবে না ওই নাম আমেরিকার না ভারতের বাবা পাঠাবে না তুমি করে খাও 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 ভারতের খাও না এই যাবা এই না খাও ভালো আমরা খাও আমরা কোনে কোনে কিছু বাদ দেন আল্লাহ তুমি সব খায় আজকে থেকে তুমি না আবার খাও सिंधु के साबी भंगला सिंधु के साबी तू भी खाते खाते ना हमार कमला खाते खाते ना तोरा रे खाऊंगा हे जानी मेरे दोस्ती अस्सलाम वालेकुम भानुला काम करे भाई আমার আবার ভাইয়া তারে শব্দ তেরা তুই শুনিরা পুস্তক আছে তুই সদা পুস্তক কি না তাতে তার তো খুব পুস্তক আছে জীবনে ভগবান জানতো আজ বলি সাথে সাথে এটা করে গেছে দেখাই গেল জীবন আর কোন কোন পারে আপনি যদি না কি পারে ধন্যবাদ আমাদের তো জীবনে ছোট দিয়েছে রাতে নিজেই দাতা প্রশংসা করলেন আমরা তাকে ধন্যবাদ জানাই চাষি চাষি রে দাদি তুই সেজে গেল এখনো তো ফিরে এসলো না বল দাদি বল আমি কেমন করে ঘরে থাকি বল দাদি কেমন করে ঘরে থাকি তুমি এসেছো বাপ তাহলে
কাছে আমাকে রাস্তা করে দিয়ে কত যাতনা দিয়েছে মা। মা আমি আর তোর সাথে মা আমি আর তোর সাথে থাকবো না। আমি আল্লাহর নামে ফকির হয়ে যাবো। আমাকে ছোট টাকা দিলেও আমি মানব না। আমাকে তুমি বিদায় করো মা। মা তুমি আমাকে এভাবে বিদায় দিবে না। আমি যে বাড়িতে ঘুম পাড়িয়ে দিব তারপরে আমি বিদায় হব। কোথায় কোথায় হয়ে গেল মিত্রা? তুমি আমার পায়ের চোখে ঘুম পাড়িয়ে যাও। মা মাকে এখন ঘুমিয়ে আছে। জাগো জাগো জননী মা তুমি সকলি প্রাতা। তোমার গতি প্রবাচনে ও হারে জাগো জাগো আমরা ওখানে দেখছি অনেক সুন্দর ব্যাপার হচ্ছে। তো এর মাঝে মাথার পরে আমাদের একজন বড় ভাই এবং শ্রমিক নেতা ছিলেন, এখন আছে, তিনি এই দুই জনকে মাফিটাকে বিশেষ করে কাজী কালু এবং রানীকে 100 কোটি টাকা উপহার দিলেন। আমরা তাকে সবাই ধন্যবাদ জানাই। বিদায়ের টানে রেখে ব্যথা রাখি জল রাখি
আমার কি আছে জাদু দেখাছে আমার কি আছে আমার মায়ের চোখে ঘুম থেকে আমার মায়ের চোখে ঘুম রাধে 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 এই আমার রাধে কোথায় গেল Hey,
Bye.
সোনার মহলায় সোনার মহলায় শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে অনেকে দেখলাম বেশ কিছু টাকা ভরে দিল। আমার কাছে সরফরাদার নামে এক ছোট ভাই সেও 50 টাকা দিয়েছিল, আমি দিয়ে দিয়েছি। যাও তাকে শিল্পীকে ধন্যবাদ খুব সুন্দর করে গান গাওয়ার জন্য। এখন ছোট করে একটি কৌতুক আসবেন আমাদের সেই কৌতুক অভিনেতা। প্লিজ আপনারা রাগ হবেন না, আমাদের প্লেয়ারদের হাতে চরিত্র 2 মিনিট সময় রাখবো তো তাই 2 মিনিট সময় দিলাম, ছোট কৌতুক দিয়ে একটি সময় দিচ্ছে। সেই সন্তান একদিন বড় হইয়া তার বাপ মাকে ছেড়ে আনন্দ মাতে যাবে ভাসিয়া সইয়া গেল ভুলে না
এর আগে টুকু হাওয়াদা আমাদেরকে অনেক টাকা দিয়ে ভক্তি করিল, দোয়া করিল এবং জাতি হাওয়াদা এবং এখনো অনেক কিছু টাকা দিয়ে অনেক জনে দোয়া করিল এবং দাবি জানি তাদের সহায় থাকবে। এই আমার আরো আছে আমার কাছে মাত্র এলো বলবা 50 টাকা এবং সর হাওয়াদারে 50 টাকা গচ্ছিত আছে, তাদের জন্য দোয়া করবেন। মাহমুদ ভাই আমাদের বর্তমান মেম্বার, তিনিও তাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলো। আমাদের কাছে
পছন্দ করি আমাদের বাঙালি দেখো পছন্দ করি আমি তো আইলে করে না সুন্দর ভাবে চাহলে রে মারি ভাবে চাহলে রে মারে এখন আমাদের দাদি পর অবশ্যই থাকবে যা হোক এই ফাটামের কথা বলি আমরা অনেক এখানে দেখছি এখন যে আমি কি করি কোথায় যাবো আমাদের সঙ্গে সাথে কেউ নাই হ্যাঁ গাজি বলে তোমার কেউ নেই এই তো আমার সাথে আছি এই নাও বাবা আমার মাথার পাগড়ি তুমি কালাচান বলে ডাক দিলে আমি তোমার সঙ্গে সাথে যাবে এই নাও বাবা গাজি ওরা এই নাও আমার হাতে হাতা এই নাও আমার খাও আমার যা কিছু ছিল আমার যা ছিল বাবা আমি সব কিছু তোমাকে দিয়েছি তোমাকে আমি দান করলাম তুমি তুমি আমার আমি শুধু তোমার কোথা হে ভুলে ভাই أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله محمد رسول الله तो भाई आप तो इलाज खाएगा और तुम्हारे घर को देखो करेंगे भाई चाचा আমি যে আল্লাহর নামে ফকির হয়ে যাব এবার এই ফকির কাকে বলে ভাই চাচা ফকির না ফকির ফকির না ফকির আল্লাহর নামে ফকির ওরে ভাই তাই এখানে ভাই আমিও তোমার সাথে ফকির হবো চাচা আমার মতো ফকির হইতে হলে অনেক কষ্ট করতে হবে পরের বাদে মা দেখতে হবে এবং না খেয়ে থাকতে হবে বলো চাচা আমি যে বললাম তাহলে তুমি পারবে ভাইয়া আমি আমি তোমাকে একটি কথা বলি বলো ভাই ভাই কাজটা বলো তো তুমি তুমি যদি উত্তর দিতে পারো শোনেন ভাই আমি একটা কথা বলবো আপনাকে আমি কয়েকটা প্রশ্ন বলবো যদি উত্তর দিতে পারো তুমি তাহলে মনে মনে ভাবি হবো আমি বলো চাচা তোমার কি কি কথা তাহলে শোনো ভাই কোথায় হতে হবে তোমার বিনা হতে হয় কোথায় হতে হবে তোমার বিন্দু দানের ফল কোথায় হতে হবে তোমার বিনা পাটের দড়ি কোথায় হতে হবে তোমার বিনা মাসের দড়ি এই চার কথার উত্তর যদি দিতে পারো তুমি তাহলে মনে মনে ফকির হব আমি তাই তোমার কথার উত্তর দেয় আমি চাচা মস্তক হতে এলে তোমার বিনা বিধান ধরে ভিতরে তোমার বিন্দু জানে সই পেট হতে এলে তোমার বিনা পাতা ধরি হাত হতে এলে তোমার বিনা পাশের লড়ি এই তোমার চার কথার উত্তর দিলাম আমি ভাই চাচা হে হে চাচা চলো তুমি
আমাদেরকে কিছু ভিক্ষা দেবে না তোরা? আপনাদের পাড়ার থেকে তারা তারা ভিক্ষা করে খাই আর ঘরে ঘরে মাতা পিতাকে ঘুরিয়া বেড়াই। পয়সা তোমরা ভিক্ষা দাও ভাই যে গাছের করে বিশ্বাস করে গাছের ছিঁড়ে দেয় তাহলে 10 টাকা 5 টাকা ভিক্ষা যাবে না। গাছের করে ছিঁড়ে দিলে আপনার সব আপন করার জোর হয়ে যাবে। গাছের নামে যে যা পারুন 10 টাকা 20 টাকা দিন। পিতা যে আমার কত যাতে ওরা দিয়া যাচ্ছে বালকা ভাই 10 টাকা 5 টাকা যে যা পারেন গাছের নামে ছিঁড়ে দেয় Thank you.